নমস্কার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম সুজয় সরকার, আপনারা দেখছেন টেকসই সিএসসি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিছুটা অন্যরকম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যে সমস্ত কাস্টমারদের ভারত গ্যাস অফিসে গ্যাস কানেকশন আছে, তো আপনাদের গ্যাসের অফিসে গ্যাসের বই আছে, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা। যারা গ্যাস বুকিং করছেন, হয়তো আপনারা বুঝতে পারছেন না আপনাদের কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, তো তারা আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন। আপনারা আপনাদের যে কোনো সিএসসি সাইবার ক্যাফে যাবেন, যাদের ভারত অফিসের সঙ্গে টাই আপ করা আছে, তারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে দিতে পারবে। যেরকম আমার একটা কাস্টমারের গ্যাস বুকিং আমরা করি, বাট ক্যাশ মেমো সমস্ত কিছু কাটানো হয়, কিন্তু টাকা ঢুকছে না, বলছে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তার আজকে চেক করবে। এবং আপনাদেরও অনেক সমস্যা এরকম অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনারা গ্যাস বুকিং করছেন, এসএমএসও যাচ্ছে, কিন্তু টাকাটা ঢুকছে না। টাকাটা যাচ্ছে কোন অ্যাকাউন্টে? একটা ব্যক্তির 3-4টে অ্যাকাউন্ট থেকে যায়, ওই জন্য ওরা জানে না যে কোন অ্যাকাউন্টে ওর ডিবিটি লিঙ্ক আছে। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো কীভাবে আপনারা এই কাস্টমারের গ্যাসের কানেকশনটা চেক করবেন কোন অ্যাকাউন্টে টাকাটা গিয়েছে। তো চলুন, সর্বপ্রথমে আপনাদেরকে এখানে যেতে হবে। এলপিজি নেক্সট বলে যে অপশানটা, আমাকে ডিস্ট্রিবিউটার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আপনারা আপনাদের নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার, তাদের কাছে যোগাযোগ করবেন। এখান থেকে আপনারা আরও অনেক কাজ করতে পারবেন। যেরকম আপনারা কাস্টমারের গ্যাস কোথায় আছে, কি কার কোন ডিস্ট্রিবিউটারের কাছে আছে, সমস্ত কিছু এখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন। তো আজকে আমাদের যেহেতু ওটা টপিক না, আমরা আজকে দেখবো অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন। তো আমরা রিপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ আদার্স রিপোর্ট, এখানে ক্লিক করে দেবো। এবার এখানে আমরা ক্লিক করব, এখানে ডিবিটিএল রিপোর্ট এবং গোতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আর একটা পেজ চলে আসবে এবং এখানে আপনাদেরকে কাস্টমার ইনফরমেশন অন ডিবিটি লিঙ্ক ডিস্ট্রিবিউটার ক্লিক করে দেবো। পেজ খুলে গেল। খোলার পর এখানে আমরা সাল দিয়ে দেবো। কত সাল দিতে চাচ্ছেন আপনার? 23-24 হলে 23-24 সালে যতগুলো কাস্টমার গ্যাস হচ্ছে সেটা চলে আসবে। 24-25 দিলে ইদারিংটা আসবে। তো আমরা 23-24 দিব এবং সেই সঙ্গে সঙ্গে এখানে এটা আমরা অফ করে রাখবো। অফ করার পর যে কাস্টমারের কনজিউমার আইডি, সেটা আমরা সঠিকভাবে ভরে দেব। এবং ভরে দেওয়ার পর এখানে গাইস ভ্যালিডেটে ক্লিক করে দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন 48/4 কত হয় সেটা এখানে লিখতে বলছে। তো আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর গো টু রিপোর্টে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর গাইস যে কাস্টমারটার নাম দেখতে পাচ্ছেন কণিকা, এখানে চলে আসবে কণিকা দাস কাস্টমারটার নাম। তো কিছু সময় লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কণিকা দাস কাস্টমারটার নাম চলে এসেছে এবং সমস্ত ডিটেলস এখান থেকে চলে এসেছে। কাস্টমারটি অ্যাক্টিভ আছে না ডিফল্ট আছে দেখতে পাচ্ছেন। ভেরিফিকেশন ইউডিআই ব্যাঙ্ক সেন্ডিং, তো এখানে সমস্ত রকম আপনারা এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এখানে ভেরিফাই সমস্ত কিছু এখানে সঠিকভাবে থাকবে। এবং দেখতে পাচ্ছেন কাস্টমারটা গ্যাস বুকিং 15/1/2024 তারিখে বুকিং করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 379 টাকাটা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে ঢুকে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন কোন ব্যাংকে গেছে, যে লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের নামও দিয়ে দিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর অ্যাকাউন্ট নাম্বার 3325। তো আপনারা যদি আরও উপর দিকে যান এবং এখানে আসেন, এখানে এসে যদি আপনারা এখানে ক্লিক করেন, তার পরবর্তীতে কতগুলো গ্যাস নিয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। এইভাবে কাস্টমারের আপনারা টোটাল ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। তো কাস্টমারের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, তো আপনারা শিওর হয়ে গেলাম। এবং কাস্টমারকে আমরা চাইলে রিসিভ কপি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে প্রত্যেক মাসে কাস্টমার গ্যাস ওঠে, তো টাকা ঢোকে। তো এইভাবে যে ব্যাংকের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকবে সেই ব্যাংকে টাকা ঢুকবে। এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এইটুকুই। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।